তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের ঠাকুমানাথের মিষ্টিগুলাকে সবাইকে নমস্কার। বেশ কয়েকদিন ধরে যেহেতু কচু পাতার ভর্তা খাওয়ার ইচ্ছা ছিল, আজ তাই ফাইনালি ঠাকুমা বাড়িতে বানিয়ে নিল কচু পাতার ভর্তা। কেমন করে খেতে হয় কিছুই আমি জানি না, সবকিছুই ঠাম্মাই রান্না করবে। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ঠাকুমাকে বলতে ঠাকুমা সোজা চলে আসে বাগানে, বাগান থেকে কচি কচি যে কচুর পাতা সেইগুলো তুলে নিল বাড়িতে। যেহেতু আমরা দুজনে আছি তাই আজকে বেশি রান্না হবে না, অল্পই হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা তোমার মা বাবা দাদা আর সবাই কোথায় গেল? তারা কাজে গিয়েছে। যেহেতু ভর্তাটা গরম গরম দুপুরবেলা খেতে হয় তার জন্য বেশি রান্না করেনি। ওরা যেদিনকে বাড়িতে থাকবে সেদিন আরও বেশি করে রান্না হবে, সেদিন তোমরা আরও ভালো করে রেসিপিটা দেখতে পাবে। চলো, অনেক বক বক করে ফেললাম, মূল রেসিপিটার মধ্যে যাওয়া যাক। গাছ থেকে তুলে আনা কচুর পাতাগুলো ভালো করে কল থেকে ধুয়ে নিল। ক্যামেরাম্যান কিন্তু আজকে আমি, যেহেতু দাদা বাড়িতে নেই তার জন্য আজকে আমাকে ক্যামেরা ধরতে হচ্ছে। ভিডিওর অনেক পার্ট নিতে ভুলেও গেছে, যেমন কোটা, তারপরে অনেক কিছুই তুলতে ভুলে গেছি, তার জন্য সরি জানাচ্ছি সবাইকে। এই যে ভিডিওগুলো করছি তার মাঝে মাঝে ঠাকুমার হাতে কিন্তু অনেকটা কাজও এগিয়ে দিতে হচ্ছে, কারণ ঠাকুমার বয়স হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো টাটা বন্ধুরা, অন্য একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি।